মাদ্রাসা নাজমুল হুদালি তাহফিজুল কুরআনের ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা অঞ্চলের গোপালপুরে অবস্থিত মাদ্রাসা নাজমুল হুদালি তাহফিজুল কুরআন সম্প্রতি ৩ দিন ব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। পবিত্র কোরআন মাজিদে তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, যা সমবেত শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা গজল, হামদ, নাত, বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় বক্তৃতা প্রদান করেন। শিক্ষামূলক নাটক এবং কুইজ প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতায় সবাইকে মুগ্ধ করেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোবারক হোসেন এ প্রসঙ্গে জানান, এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবসময় তাদের নৈতিক এবং শিক্ষামূলক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। মাদ্রাসার হিসাব রক্ষক এবং শিক্ষা পরিদর্শক মোহাম্মদ সারিফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। এছাড়াও কুরআন মাজিদ মুখস্থ করার বিশেষ ব্যবস্থা রয়েছে, যা আমাদের মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য। The fulfillment of any criteria it is referred to as shirk literally means associating partner. In Islamic term it means associating partner with Allah and is equivalent to idolatry. Shirk is the greatest sin in which Allah will never forgive. The Holy Quran describes the sin in Surah Nisa. Inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara. إني أريد أن أقدم إليكم بعض الكلمات حول الموضوع القرآن الكريم وفضائله. أيها المستمعون الكرام، يؤمن المسلم بأن القرآن الكريم كتاب الله أنزله على خير خلقه وأفضل أنبيائه ورسله نبينا محمد صلى الله عليه وسلم، كما أنزل غيره من الكتب على من سبق من الرسل، وأنه نسخ بأحكامه سائر الأحكام في الكتب السابقة. কবিতাটি আবৃত্তি করছি, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আমি পৃথিবীর লোক খুঁজতে যাই না। অন্ধকারে জেগে উঠি ডুমুরের গাছে, চেয়ে দিকে ছাদা বড় পাতাটির নিচে বসে আছে ভরে দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জামবাট কাটালের নিজের অসৎ ছেড়ে পড়ে আছে চোখ। ফণি মন সারা ঝোপে জীবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর টিকা থেকে না জানি সব চাঁদ চম্পার কাছে এমনই জল লটকমারের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলা হয়ে একদিন গাঙরের জলে বেড়ানি কৃষ্ণরা ছিল জশ্ন যখন মরিয়ে গেছে নদীর চড়ায়। সোনালি ধারের পাশে অসংখ্য অসত্য বাট দেখেছিল ভাই, সারা রঙ্গান শুনেছিল। একদিন মমরায় গিয়েছিল পঞ্জানার মত যখন সেরেছিল ইন্দ্রের সবাই। বাংলার রাত নবী ভাট করে ঘুরে মত তার কেছিল ভাই। আসসালামু আলাইকুম। अंजुमन अवकार वतन अंजुमन अंजुमन शाहकार वतन अंजुमन अंजुमन निगार वतन अंजुमन अंजुमन लालादार वतन अंजुमन अंजुमन।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। It was given through the Prophet. It was given in the form of books. Books given to the Prophet have always guided mankind. The book given to the Prophet Muhammad is called the Quran. The Quran tells us the names of some given to the earlier Prophet. Zabur was given to the Prophet Dawood. Torah was given to the Prophet Musa. Injil was given to the Prophet Isa. But the book given to the Prophet before Muhammad were not fully preserved. Some were lost by the people. Some were changed by the people. The book Prophet Dawood, Musa and Isa were changed. Therefore, changed some parts of this book. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এটা হচ্ছে মাদ্রাসা নাজমুল হুদা লি তাহফিজুল কোরআন এবং এই প্রতিষ্ঠানটি অবস্থিত করমদিঘি ব্লকের অন্তর্গত দমনা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে গোপালপুর গ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি সুদীর্ঘ 2001 থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটিতে শিক্ষা দেয়া হয় এবং বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে চারদিকে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটু আলাদা ধরনের। এই জন্য বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান মানেই শিক্ষা দেওয়া, এটার সঙ্গে সঙ্গে যুগোপযোগী শিক্ষা দেওয়া এবং আদর্শ শিক্ষা দেওয়া, তৎসঙ্গে অ্যারাবিকের যে চর্চা সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে গড়ে তোলা। আর এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি চিন্তাভাবনা করেছে তথা কর্তৃপক্ষ চিন্তাভাবনা করেছেন যে এখানে যদি একটা কোরআনের হাফেজ বানানো যায় তাহলে আস্তে আস্তে সুদূর প্রসারী এই প্রতিষ্ঠানটি তথা এলাকাবাসীর একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে। সেই রকম চিন্তাভাবনা করে এখানে হেফজুল কোরআন লি তাহফিজুল কোরআন নাজমুল হুদা মাদ্রাসা নাজমুল হুদা লি তাহফিজুল কোরআনের প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। স্যার, এখানে কতজন ছেলে মেয়ে পড়াশোনা করে? এখানে আনুমানিক 375 জন স্টুডেন্টস রয়েছে, তার মধ্যে 75 জন 152 জন আবাসিক এবং 52 জন আবাসিক এবং 175 জন সম্পূর্ণ রেসিডেন্সিয়াল, বলতে কিছু হয়তো জায়গার প্রথা রয়েছে, সেটাকে আমরা পুরোপুরি তুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এবং ডে স্কলার প্রায় 150 মতো এবং 70 জন ছাত্র হেফজ বিভাগেই সম্পূর্ণরূপে পড়াশোনা করে। আপনার নাম আর কোন দায়িত্বে রয়েছেন এখানে? আমার নাম এমডি শরীফুল ইসলাম। আমি পত্র প্রতিষ্ঠানের একজন অডিট মাস্টার এবং তৎসঙ্গে শিক্ষা পরিদর্শক। মূলত এই উদ্দেশ্য হচ্ছে যে জ্ঞান অর্জন করার পরে যে কোনো লোক, যে কোনো স্টুডেন্ট নিজের জ্ঞানটাকে অপরের কাছে পৌঁছে দিতে হবে। এটা আল্লাহ নবীর আদেশ। আল্লাহ পাকের নবী বলেন, বাল্লেগু আন্নিওয়ালা আয়া, যদিও একটা আয়াত জানো, একটা বাক্য জানো, অপরের কাছে পৌঁছে দাও। পৌঁছার মাধ্যম হচ্ছে দুটি, হয়তো লেখার মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে পৌঁছাবে কিংবা বক্তৃতার মাধ্যমে অপরের কাছে পৌঁছাবে। মূল এই উদ্দেশ্যটা হচ্ছে এই যে একটা ছেলে বক্তৃতা করার পর সেই বক্তৃতা মাহফিলে গিয়ে সেই দিনের কথাগুলো অপরের কাছে পৌঁছে দেবে এবং জ্ঞান অর্জন করার পরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হয়তো আগামীতে লেকচারার হতে পারবে। তাই এই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়েছে। আজকে এই অনুষ্ঠানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? আজকে মূলত 34টি ইভেন্ট ছিল। বিগত 3 দিন থেকে এই প্রোগ্রাম চলছে। আজকে 10টি ইভেন্ট ছিল। তার মধ্যে উর্দু বক্তৃতা ছিল জেহেজ और हमारा मुआशरा এবং তার সাথে সাথে ছিল আপনার ইত্তেহাদ ও ইত্তেফাক, বিভিন্ন বিষয়ে আরবি, ইংরেজি এবং বাংলা, উর্দু বিভিন্ন বিষয়ে বক্তৃতা ছাত্ররা দিয়েছে। আমার নাম মৌলানা মুবারক হোসেন আলিয়াবি। আমি বিগত 10 বছর থেকে প্রধান শিক্ষকের পদে রয়েছি। আমি আনুমানিক 10টা থেকে এ যাবত অত্র সভার সভাপতিত্বের আসনে অংশগ্রহণ করেছিলাম আর কি। তাতে আমি যা দেখলাম যে এখানকার অত্র স্কুলের অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীর সন্নিবেশে তারা বিভিন্ন বিষয়দের উপরে তারা আলোকপাত বা লেকচার দিয়েছে বা বক্তৃতা প্রদান করেছে। তাতে আমি খুব খুশি ও আনন্দিত হয়েছি। যেমন কেউ ইংরেজিতে আল্লাহ এক এ প্রসঙ্গে ওরা আলোকপাত করেছে, এটা শুনেছি। এবং মানুষের মধ্যে যে একটা হিংসি
আমরা এক অপরের ভাই, আমাদের মধ্যে যেন ভাতৃত্ব, হিন্দু মুসলিম জন খ্রিস্টান মানে সবাই নির্বিশেষে আমরা মিলেমিশে থাকবো, এই ঐক্যবদ্ধের একটা ডাক বা আহ্বান করা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং মানে ছেলেদের একটা শিক্ষানুরাগী যেন প্রত্যেকটি ছেলে মেয়ে হয় এবং তারা শিক্ষার জন্য আগ্রহী হয় এবং একজন সুশিক্ষিত বা সুসন্তান একজন ভারতবর্ষের হয়ে নাগরিক হিসেবে একজন ভালো শিক্ষা অর্জন করে সে যে একজন প্রফেসর হতে পারে, সে একজন ভালো ডাক্তার হতে পারে, সে একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, সে একজন ভালো লেকচারার হতে পারে। আমার নাম হচ্ছে এমডি শেহাবুদ্দিন।